নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। অভিনেত্রী মৌনি রায় ও তার স্বামী সুরজ নাম্বিয়ার সম্পর্ক ভাঙার খবরে ইতিমধ্যেই সরগরম নেট দুনিয়া। এর মাঝেই মৌনি ও তার ঘনিষ্ঠ বন্ধু দিশা পাটানিকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। সমাজ মাধ্যমে একটি পুরনো ছবি ভাইরাল করে দাবি করা হয় মৌনি নাকি দিশাকে নিয়ে আবেগঘন পোস্ট করেছিলেন, যা তাদের সম্পর্ক নিয়ে নানান জল্পনা উস্কে দেয়। পরে জানা যায় ছবিটি আসলে দিশার জন্মদিনের সময় তোলা এবং ভাইরাল লেখাটি বিকৃত করে ছড়ানো হয়েছে। নেটাগরিকদের একাংশ দিশাকেই মৌনি সুরজের দূরত্বের জন্য দায়ী করলেও সেই দাবির সত্যতা মেলেনি। এদিকে মৌনি নিজেই একটি বিবৃতি দিয়ে অনুরোধ করেছেন তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বিভ্রান্তিকর খবর না ছড়াতে। এই কঠিন সময়ে নিজেদের মতো করে পরিস্থিতি সামলানোর সুযোগ চান বলেও জানিয়েছেন অভিনেত্রী। অভিনেতা সৈফ আলী খান আজ বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেও তার কেরিয়ারের শুরুটা মোটেই সহজ ছিল না। 90-এর দশকে একাধিক ছবিতে অভিনয় করেও একক নায়ক হিসেবে বিশেষ সাফল্য পাননি তিনি। তারকা সন্তান হওয়া সত্ত্বেও ইন্ডাস্ট্রিতে নিজের আলাদা পরিচিতি গড়তে সময় লেগেছিল বেশ অনেকটা। এই সময়েই তার অভিনয় নিয়ে খোলাখুলি অসন্তোষ প্রকাশ করেছিলেন মা শর্মিলা ঠাকুর। ছেলের কাছে তিনি চেয়েছিলেন শুধু জনপ্রিয়তা নয়, অভিনয়ের প্রতি সত্যিকারের দায়বদ্ধতা। মায়ের সেই কথাই গভীরভাবে প্রভাব ফেলেছিল সৈফকে। এরপর থেকেই চরিত্র বাছাই ও অভিনয়ের প্রতি আরও মনোযোগী হয়ে ওঠেন তিনি। হাম তুম, ওমকারা, লাভ আজকাল কিংবা ওটিটি সিরিজ সিক্রেট গেমসের মতো কাজের মাধ্যমে নিজেকে দক্ষ অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা করেন সৈফ। অভিনেতার মতে তার অভিনয় জীবনের এই বদলের নেপথ্যে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল তার মা শর্মিলা ঠাকুরই। অভিনেত্রী সেলিনা জেটলি সম্প্রতি সমাজ মাধ্যমে আবেগঘন পোস্ট করে জানালেন কঠিন ব্যক্তিগত সময়ের মধ্যে তার পাশে দাঁড়িয়েছেন প্রীতি জিন্টা। আইপিএলের একটি ম্যাচ দেখতে গিয়ে প্রীতির সঙ্গে দীর্ঘ সময় কাটান সেলিনা এবং সেই মুহূর্তের কিছু ছবিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। পোস্টে তিনি লেখেন, জীবনের অন্ধকার সময়ে প্রীতি তার কাছে আলোর মতো হয়ে উঠেছেন। অভিনেত্রীর সৌন্দর্য বা সাফল্যের পাশাপাশি তার মানবিক দিকও বিশেষ করে ছুঁয়ে গিয়েছে সেলিনাকে। ব্যক্তিগত জীবনে স্বামীর সঙ্গে সম্পর্কে টানাপোড়েন এবং সন্তানহানির মতো কঠিন অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন সেলিনা। গত বছর স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগও দায়ের করেন তিনি। সেই আবহে প্রীতির সমর্থন ও বন্ধুত্ব তাকে নতুন মানসিক শক্তি জুগিয়েছে বলে জানান অভিনেত্রী। চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো লাল গালিচায় হাঁটলেন বাংলার কন্টেন্ট ক্রিয়েটর নিরঞ্জন মণ্ডল, যিনি সোশ্যাল মিডিয়ায় লাফটার্সের নামে পরিচিত। সাদা ধুতি পাঞ্জাবি, কালো কোট ও সাবেকি সাজে তিনি তুলে ধরলেন খাঁটি বাঙালিয়ানা। কানে পৌঁছে একাধিক ছবি ও মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। মজার ও সামাজিক বার্তাধর্মী ভিডিওর মাধ্যমে জনপ্রিয় হওয়া নিরঞ্জনের এই আন্তর্জাতিক মঞ্চে উপস্থিতি নিয়ে উচ্ছ্বসিত ভক্তরাও। লাল গালিচায় হাঁটার অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, একই সঙ্গে নার্ভাস ও উত্তেজিত লাগছে। পাশাপাশি ছাত্র জীবনের একটি স্মৃতিও তুলে ধরেন নিরঞ্জন, যেখানে এক শিক্ষক তাকে বলেছিলেন তিনি জীবনে বেশি দূর এগোতে পারবেন না। সেই কথাই মজা করে স্মরণ করে ফ্রান্স থেকে নিজের সাফল্যের যাত্রার কথা জানান তিনি। বর্তমানে তার এই সাফল্যে শুভেচ্ছায় ভাসছেন অনুরাগীরা। কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ফের চর্চা শুরু হয়েছে তার বহু পুরনো একটি কবিতাকে কেন্দ্র করে। 2017 সালে প্রকাশিত অভিশাপ কবিতায় ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে 2019 সালে মামলা দায়ের হয়েছিল কৃষ্ণনগর আদালতে। দীর্ঘদিন আদালতে হাজির না দেওয়ায় সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, যা প্রকাশ্যে আসতেই সাহিত্য ও সংস্কৃতি মহলে প্রতিবাদের ঝড় ওঠে। শনিবার আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন জানান শ্রীজাত। উভয় পক্ষের বক্তব্য শোনার পরে
পরে আদালত শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করে। নির্দেশ অনুযায়ী আদালতের অনুমতি ছাড়া কলকাতা ও কৃষ্ণনগরের বাইরে যেতে পারবেন না কবি। পাশাপাশি জমা দিতে হবে ব্যক্তিগত বন্ড। এই ঘটনাকে ঘিরে একদিকে বাক স্বাধীনতার প্রশ্ন উঠেছে, অন্যদিকে বিরোধীদের দাবি ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগকে গুরুত্ব দিয়েই আদালতের এই পদক্ষেপ। ফলে মামলার ভবিষ্যৎ গতি প্রকৃতি নিয়ে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে জোর আলোচনা চলছে। অভিনেতা জিতু কামাল এবং তৃণমূল সাংসদ সায়নী ঘোষের সাম্প্রতিক বাকবিতণ্ডার মাঝেই ফের সামনে এলো 2022 সালের সেই বিতর্কিত ঘটনার প্রসঙ্গ। সে সময় প্রাক্তন স্ত্রী নবনীতা দাসকে নিয়ে দুর্ঘটনায় পরে থানার হেনস্থার অভিযোগ তুলেছিলেন জিতু। এই আবহে দীর্ঘদিন পরে একসঙ্গে দেখা যায় জিতু ও নবনীতাকে। তবে নবনীতা স্পষ্ট জানিয়েছেন তিনি কোনো পক্ষ নিতে চান না। তার কথায় জিতুর সঙ্গে এখন আর নিয়মিত যোগাযোগ নেই, শুধু বিতর্কের পরিস্থিতিতে একবার কথা হয়েছে। সায়নীর সঙ্গেও তার ব্যক্তিগত কোনো সমস্যা নেই বলেই দাবি অভিনেত্রীর। বিবাহ বিচ্ছেদের পর একবার সায়নীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন তিনি, যদিও সেই কথা আর এগোয়নি। অতীতের কঠিন অভিজ্ঞতা পেরিয়ে এখন নতুন জীবনেই মন দিতে চান নবনীতা। শিল্পীদের মধ্যে এই ধরনের প্রকাশ্য সংঘাত ইন্ডাস্ট্রির জন্য ভালো নয় বলেও মত তার। টলিখালি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।